যার কারণে 300 নির্বাচন সুন্দর একটা পথ বলে দিয়েছেন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা হয় আর পিয়ার পদ্ধতিতে দিয়ে হয় তাহলে আবার খুন হবে না, আবার সন্ত্রাসী হবে না, আমার মা বোন আমার ভবিষ্যতে হবে না, আমার মা বোন রাস্তায় নিজের মান সম্মান নিয়ে নির্দিষ্ট একটা খবরে দিচ্ছে না। এই জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের জন্য সুন্দর নিশ্চিতকরণ করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে এবং ভারতীয় দূতাবাস সহ এদের প্রকাশ্য বিচার করতে হবে। জাতীয় পার্টি সহ 14 জনের বিচার করতে হবে। জাতীয় পার্টি সাহস পাইকি করে হাকলুর ভাইয়ের উপরে আঘাত করার একটা করে প্রধানমন্ত্রীর উপরে কেড়ে আঘাত করবে। শুধু তাই নয়, এই 14 জনের বিচার চলাকালীন তাদের কোন দলীয় কাজ তারা করতে পারবে না। অতএব আমরা এই প্রতিটা উপজেলার কর্মসূচিতে একটাই ঘোষণা করতে চাই, আমরা একটাই দাবি জানাইতে চাই, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন করা যাবে না। আমরা 54 বছর ধরে এই নির্বাচন দেখেছি, এই নির্বাচন আর বাংলার জমিনে হবে না। আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে আবার স্বৈরাচার জন্ম নিবে। আমরা বাংলার মানুষ স্বৈরাচার জন্ম নিতে দিব না। 71% মানুষ আমরা দেখেছি জরিপে, 71% মানুষ কিছুদিন আগে জরিপ এসেছে 81% মানুষ পিয়ার পদ্ধতি চায়। আপনি 100% মানুষের মধ্যে এক নির্ভয় একবার 71%, একবার আসে 81%। আপনি 81% মানুষের আশাকে কেন ভঙ্গ করে আপনি বাকি অল্প কয়েকজন মানুষের আশা বাস্তবায়ন করতে চান? আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনি বাইরের বিভিন্ন দেশে সফর করতেছেন, যাতে আপনি ওই সফরের মধ্যে জামাত নিয়েছেন, বিএনপি নিয়েছেন, এনসিপি নিয়েছেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান তৃতীয় বৃহত্তম দল। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন মাইনাস করা হলো? কিন্তু এই 24 এক দলের হাত থাকে, এক দল বেড়ায় নিয়ে যদি প্রকাশ্যে মানে ময়দানের পুলিশের সামনে মুখ পেতে দিয়েছিল, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে বিশ্বের হুজুর পুলিশের সামনে মুখ পেতে দিয়েছিল, তখন আমাদের বিশ্বের হুজুর বলছিলেন, এই রণবিচাস যে আমার সন্তানদের বুঝে করে গুলি করলি, এত দ্রুত সেই উপকারের কথা ভুলে গেলেন, তাহলে আপনার থেকে জাতি আর কি আশা করবে? আপনিও আমাদের হুজুর ঘোষণা দিয়েছেন, আপনিও পাস করতে পারেন না, ফেল করেছেন। অতএব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সর্বতন্ত্রমন্ত্র দেখা শেষ। আগামীর বাংলাদেশ একত্রিত ইসলামী শক্তিগুলো এমন ভাবে হুঙ্কার দিব, এমন ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, বাতিল পরাশক্তি ময়দান থেকে বিতাড়িত হবে রাষ্ট্রের মতন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।